আসসালামু আলাইকুম। আজকে আমি অন্যরকম একটা রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে আসলাম। অনেকেই পুঁইশাক অনেক বেশি পছন্দ করেন, কিন্তু অনেকেই পুঁইশাকের বিচি যে রান্না করা যায় অথবা বলতে পারেন পুঁইশাকের ফল যে রান্না করা যায় সেটা জানেন না, অথবা অনেকে খানও নি। বিশ্বাস করেন, যারা খাননি তারা কিন্তু জীবনে অনেক বড় একটা জিনিস মিস করেছেন। এই পুঁইশাকের ফল কিন্তু খেতে দুর্দান্ত লাগে। যারা খেয়েছেন তারা তো অবশ্যই জানবেন যে এই পুঁইশাকের বিচিটা, অথবা বলতে পারেন যে এই পুঁইশাকের ফলগুলো খেতে কত বেশি মজা লাগে। আর আমার সাইডে একটু আওয়াজ আসতে পারে, সেটা প্লিজ আপনারা ইগনোর করবেন, কারণ হচ্ছে আমাদের এলাকাটাই এমন, রাত্রে 12টা বাজলেও অনেক বাচ্চারা ঘুমোতে চায় না। যাই হোক, ভিডিওর মাঝখানে এইসব কথা বলা আমার একদম উচিত হয়নি, তারপরও যেহেতু কান্নার আওয়াজটা চলে আসছিল এর জন্য আমার বলা আর কি। তারপরে এই তো আমি পুঁইশাকের বিচিগুলোকে খুব সুন্দর করে একটা একটা করে বেছে নিচ্ছিলাম, আর একটু আগার দিক দিয়ে আমি একটু ডাঁট সহ নিচ্ছিলাম। আপনারাও চাইলে এইভাবে নিতে পারেন। এই তো খুব সুন্দর করে আমি এখন একটা একটা করে বেছে নেব। আর এগুলো বাছতে কিন্তু মোটামুটি একটু ভালোই সময় লাগে, কিন্তু এগুলো যতটা সময় লাগে ততটাই কিন্তু ভালো লাগে। সো আমার এখানে বাছা এবং ধোয়া কমপ্লিট। আর হ্যাঁ, এটার মধ্যে কিন্তু আমি আলুও ব্যবহার করব। তারপরে হচ্ছে আমি কড়াইটা চুলোয় দিয়ে এরপরে এর মধ্যে সাদা তেল আর হচ্ছে শুকনো মরিচ একটা দিয়ে দিলাম। শুকনো মরিচটা অবশ্যই আমি এইখানে ছেড়ে দিয়েছি, কারণ এই ক্ষেত্রে কিন্তু শুকনো মরিচের ফ্লেভারটা খুব ভালো আসে। এরপরে আমি পেঁয়াজ এবং হচ্ছে শুকনো মরিচ একসাথে খুব সুন্দর করে ভেজে নিব। আর এখানে কিন্তু আমি অবশ্যই কোনো রসুন ইউজ করিনি। আর যেহেতু আমি এটা চিংড়ি মাছ দিয়ে রান্না করব, সেহেতু আমি এখানে কয়েকটা চিংড়ি মাছ দিয়ে দিলাম। তো এখানে এটাকে আমি একটু চিংড়ি মাছের সাথে ভেজে নেব। আর ভাজা হওয়ার পরে এখন আমি দিয়ে দেব আমার কেটে এবং ধুয়ে রাখা পুঁইশাকের বিচিগুলো এবং হচ্ছে আলুগুলোকে দেখতেই পাচ্ছেন আমি একদম মিহি করে কেটেছি, যাতে খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। এরপরে আর কি লবণ, কাঁচামরিচ এবং হলুদের গুঁড়ো দিয়ে আমি এটাকে নেড়ে চেড়ে কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দেবো। অবশ্যই আপনারা এখানে হলুদের গুঁড়োটা ব্যবহার, এখানে আপনার আর এক্সট্রা কোনো কিছুই দেওয়ার প্রয়োজন নেই। নর্মালি ভাজি আমরা যেভাবে করি বলতে পারেন এই রেসিপিটা ঠিক তেমনি, শুধুমাত্র এখানে চিংড়ি মাছটা অ্যাড হবে। এখন আমি এখানে একটু পানি দিয়ে দিচ্ছি যাতে এইটা খুব সুন্দর করে সেদ্ধ হয়ে যায়। তারপর কিছুক্ষণের জন্য এই তো ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। ঢাকনা দিয়ে ঢাকনা ওঠানোর পরে এই যে দেখেন আমি ভিডিওটি একটু ফাস্ট মোডে করে দিয়েছি। আমার আলু এবং আমার হচ্ছে বিচিগুলো কিন্তু একদম সুন্দর করে সিদ্ধ হয়ে গিয়েছে। আর এখানে দেখেন তেলগুলো ভেসে এসেছে। আমি পরিমাণে তেলটা একটু বেশি দিয়ে দিয়েছিলাম, আপনারা এত তেল দিবেন না, এটা যেহেতু একটু তেলও খায় না, একটু তেলও নিজের মধ্যে নেয় না, সেহেতু এটার মধ্যে তেল কিন্তু খুবই কম লাগে। বাট আমি তেলটা আমার বেশি হয়ে গিয়েছে, যেটা সচরাচর সবসময় আমার হয়। সো আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।